শ্রীভূমি শহরের ড্রেনেজ সমস্যার সমাধান, সড়ক সংস্কার, বন্যা প্রতিরোধে পদক্ষেপ ইত্যাদি দাবিকে সামনে রেখে জেলায়তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে এসইউসিআই। রেলি করে এসে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মকর্তারা। পরে জেলায়তের উদ্দেশ্যে তুলে দেওয়া হয় এক স্মারকপত্র। প্রধান রাস্তা পুনর্নির্মাণ করতে হবে। আমাদের আন্দোলন চলছে বছর বছর কৃত্রিম বন্যা করে মানুষকে দুর্ভোগে করে বলা মানছি না, মানব না। আপনারা জানেন যে আজকে এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। এই বিক্ষোভ কর্মসূচির মূল দাবি হচ্ছে যে করিমগঞ্জের শহরে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অবৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা। তার জন্য বছরে বছরে এই কৃত্রিম বন্যা হয় এবং এই কৃত্রিম বন্যার কারণে মানুষের দুর্ভোগ মারাত্মক হয়, মানুষের শোচনীয় পরিস্থিতি হয়। এবারের যেটা হয়েছে এটা একটা মারাত্মক হয়েছে। অনেক মানুষের অনেক জিনিসপত্র, আসবাবপত্র, ভ্যালুয়েবল জিনিসগুলো নষ্ট হয়েছে। এছাড়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই করিমগঞ্জ শহরের প্রধান রাস্তা সহ অন্যান্য রাস্তাগুলা একদম ভগ্নদশা অবস্থা, এবং ভগ্নদশা, এখানে মানুষ যাতায়াত করতে পারছে না, স্কুলের ছাত্ররা যাতায়াত করতে পারছে না, সময় মতো যে যদি অ্যাম্বুলেন্স কেউ ডাকতে হয় সেই অ্যাম্বুলেন্স গিয়ে সময় মতো পৌঁছে না, আবার রুগী নিয়ে সেই অ্যাম্বুলেন্সটা জায়গায় পৌঁছতে পারে না। বন্ধুগণ, আমরা এই অবস্থায় এসইউসিআই কমিউনিস্ট দল আগেও আমরা এই ইস্যুতে আন্দোলন করেছিলাম। আমরা লাগাতার আন্দোলন করার প্রস্তুতি নিয়েছি। আমরা সেই বিক্ষোভ মিছিল যেটা আয়োজন করেছিলাম সেইটা বন্ধ করে আমরা বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ কর্মসূচি একটা করেছি। সেই আন্দোলনে আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে এসছি। ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা একটা মেমোরেন্ডাম দেব এই দুটা দাবি নিয়ে, এবং মেমোরেন্ডাম আমরা কপি টু চিফ মিনিস্টার এবং কপি টু NSDCL তাদেরকেও দেব। চরবাজার কুশিয়ারা নদীর পাশে ভাঙ্গনের কবলে এলাকার 3টি পরিবার। এ নিয়ে আতঙ্কে ভুগছেন তারা। হতদরিদ্র পরিবারগুলো এখন কোথায় যাবে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। এ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা সন্দীপ নন্দী। অন্যদিকে সার্কেল অফিসার খবর পেয়ে এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্যত্র সরে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের অনুরোধ জানান। তবে ভাঙ্গন রোধে পদক্ষেপ নিতে আর্জি জানান ভুক্তভোগীরা। মাথায় হবে জলদি মাথা আগে নয়টা থেকে এখানে যে পরিমাণ বৃষ্টির জলটা আছে মেলাটা যে মাস্টারডেম বোনার পর থেকে এখানে আগামী বছর থেকে এখানে মাটি কাটা শুরু হয়ে গেছে। আমরা যে কমিশনার স্যারের জানাইলাম যে কেন সেই উপরে হয়েছে আমরা উপরে জানাবো। তারপরে দেখা যাচ্ছে যে কালকে 9টা থেকে যে বৃষ্টিটা দেশে রাখলে 9টা 10টা থেকে এই মাটি কাটা শুরু হয়ে গেছে অনেক বেশি।
পরবর্তীতে দেখা যায় এই ঘরের পুরা মাটি পুরা ভেঙে চলে যাচ্ছে, সেই ঘরের ইট সব গাঁথনি যেটা আছে সব চলে যাচ্ছে। যখন চরবাজার এই যে নদী ভাঙনের ফলে প্রায় এখানে 35টি পরিবার আছে। সমগ্র পরিবারগুলি এখন আতঙ্কে আছে। বিশেষ করে এই নদী ভাঙনের ফলে ঘরগুলি নদীর তলে যাওয়ার সম্ভাবনা এবং প্রত্যেকটা পরিবার ভিটেমাটাহীন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্রচণ্ড বর্ষপাতের ফলে আজকে যে এই ধরনের করুণ অবস্থা। আমি কালকে ডিপার্টমেন্টের কাছে গিয়েছিলাম রাত্রে 9:30টার সময়। ডিপার্টমেন্ট বলেছিল যে সকালেই কাজটা ধরে নেবে, কিন্তু প্রায় 11টা পর্যন্ত অপেক্ষা করে কোনো ধরনের সাহায্য নেই। হঠাৎ আমাদের তার আগে সকালে আমাদের উত্তরকর্মী বিধায়ক আমাদের জাকারিয়া আহমেদ পান্না মহাশয় এসেছিলেন। উনি এসে দেখেছেন এবং উনি ডিসিকে একটা ভিডিও করে পাঠিয়েছেন। ডিসি অর্ডার দিয়েছেন খুব শীঘ্রই হবে। তারপরেই আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে সার্কেল অফিসার স্যার এসেছেন, বিভাগীয় কর্তৃপক্ষ এসেছেন এবং সার্কেল অফিসার স্যার এখানে যারা প্রত্যেকটা পরিবারকে এখানে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে অতি সত্বর কাজ করার জন্য। কিন্তু প্রায় আমি ঘন্টাখানেক হয়ে গেছি, এখনও কোনো কাজের কোনো আমি কোনো সারা শব্দ পাচ্ছি না। যদি বর্ষা নেমে যায় তাহলে তো কাজ করা যাবে না। এখন একটু রৌদ্র আছে, এখনই কাজ করতে হবে এবং এই পরিবারগুলোর ঘর যদি বাঁচাতে হয় তাহলে এখনই কাজ করতে হবে, না হলে কিন্তু এই সবগুলো পরিবারের ঘর নদীগর্ভে তলিয়ে যাবে। তো আপনার মাধ্যমে বিশেষ করে আমি অনুরোধ করছি যে প্রশাসন অতি সত্বর এই কাজগুলো করার জন্য। আচ্ছা, এটা কিসের জল এদিকে যে যাচ্ছে? এই যে এটা হলো আমার সুইচ গেট, যে এই যে মাস্টার ড্রেন, সমগ্র করিমগঞ্জ শহরে যে জল হয়ে থাকে সেই জলগুলো এই নালার মাধ্যমে কুশিয়ারা নদীতে যায় এবং আপনি একটা জিনিস দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল সীমানা, এই সাইডে ভারতবর্ষ, ওই সাইডে বাংলাদেশ, এটা ওই সাইডে জকিগঞ্জ। তো বিশেষ করে এটা ইন্টারন্যাশনাল সীমানাও পড়ে। তো এই মেইন যে করিমগঞ্জ শহরের যে জলগুলো, যে শহরের জলগুলো এই সুইচ গেটের মাধ্যমে নেমে কুশিয়ারা নদীতে যায় এবং কাল প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, তার কারণে এটা দুর্ঘটনা ঘটার খুব বেশি চান্স। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।